কবি ছন্দের মাধ্যমে এই কুরবানি কেমন করে হলো, কি করে এলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখো ইব্রাহিম কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, ইব্রাহিম নবী কে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়, সকাল বেলায় গো সকাল বেলায় ছুরি চালায়, সকাল বেলায় ছুরি চালায় ওটের গলায়, ওই কুরবানিতে আল্লাহ তাআলা খুশি নাহি হয়, খুশি নাহি হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়। উটকে জবাই করতে গেল, উট কুরবানি করলো আল্লাহর রাস্তায়, আল্লাহ পছন্দ করলেন না, আবার স্বপ্নে দেখালেন, কি হলো? তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে। স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, স্বপ্নে আবার বলছে খোদা বুঝতে পারোনি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি, তোমার প্রাণের চেয়েও প্রিয় জিনিস করো কুরবানি। খোদার ইশারা বুঝে নিল গো, খোদার ইশারা বুঝে নিল, খোদার ইশারা বুঝে নিল ইব্রাহিম খলিল, আমার প্রাণের চেয়েও প্রিয় আমার প্রিয় ইসমাইল, আমার প্রিয় ইসমাইল। ইব্রাহিম নবী গভীর চিন্তায় পড়ে যায়, কি করে কুরবানি দেব স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। ইব্রাহিম নবী চিন্তা করে ছুটে ছুটে মা হাজেরার কাছে পৌঁছে যায়, আগো এই দুনিয়াতে আল্লাহ রাস্তায় কুরবানি করব তোমার আর আমার সন্তানকে, তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখো ইব্রাহিম নবী ছুটে এলো মা হাজেরার কাছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে, ইসমাইলকে সাজিয়ে দাও খোদার দাওয়াত আছে। পথে যেতে যেতে বাবা গো, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, পথে যেতে যেতে বাবা ইসমাইলকে কয়, খোদার আদেশে ছুরি চালাবো তোমারি গলায়, বাবা তোমারি গলায়। এই কথা বলে ইব্রাহিম নবী কেঁদে ফেলে দেয়, ইসমাইল বলে শহীদ হব খোদার ইশারায়, খোদার ইশারায়। ইব্রাহিম নবী গো, ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামকে যেতে যেতে বলছে, বাবা আল্লাহর হুকুমে তোমার গলাতে ছুরি চালাবো। সেই বাচ্চাও কেমন বাচ্চা, ইব্রাহিম নবী যখন এই কথা বলে কেঁদে ফেলে, তখন চিন্তা করে আমার আব্বা যদি আমার গলাতে ছুরি চালাবার কথা শুনে যদি কান্না করে, তাহলে আমার গলাতে ছুরি চালাবার সময় কি করবে? ও আব্বা তুমি একটু কাজ করো, তোমার চোখেতে পটি বেঁধে নাও, যাতে তুমি আমাকে জবাই করার সময় আমার গলাতে ছুরি চালাবার সময় যদি তোমার এই কোনো চিন্তা এসে যায় মাথায়, তুমি ওই মাথা চোখেতে পটি বেঁধে নাও আর তুমি আল্লাহর রাস্তায় আমাকে কুরবানি করে দাও। যখন এই কথা বলল ইব্রাহিম নবী, তার সন্তানের কথা শুনে চোখেতে পটি বেঁধে যখন গলাতে ছুরি চালায়, তার হাতেতে একটু রক্তের অনুভব হলো, মনে করছে আহা আমার ইসমাইল আমার সন্তান, আমার আল্লাহর রাহে আমি কুরবানি করে দিলাম। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। ইসমাইল বলে ও আব্বা জান দুঃখ করো না, আরে আমার মতো নসিব কে আর পাবে বলো না, আমার মতো নসিব কে আর পাবে বলো না। ইসমাইল বলে চোখে তোমার পটি বেঁধে নাও, আল্লাহ
রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও, আল্লাহর রাগে আমার গলায় ছুরি চালিয়ে দাও। চোখে পটি বেঁধে ছুরি চালায় পাথর হলো নীল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল, ভাবে আল্লাহর রাগে কুরবানি হয়েছে ইসমাইল। চোখের পটি খুলে দেখে চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল, চোখের পটি খুলে দেখে দাঁড়িয়ে ইসমাইল। জান্নাত হতে দোয়া পাঠায়, জান্নাত হতে দোয়া পাঠায় রব্বুল আলামিন, আমার রব্বুল আলামিন। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী পাশ করেছে খোদার পরীক্ষায়, ইসমাইলকে সরিয়ে সেটা দোয়া রাখা হয়, দোয়া রাখা হয়। ইব্রাহিমকে আল্লাহ তাআলা ফেলে পরীক্ষায়, আমার নামে কুরবানি দাও স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়, স্বপ্নেতে দেখায়। আপনাদের ফরমাইশ মোতাবেক গজল এবার আমাদের আবিদ হোসেন ভাই 50 টাকা দিয়েছে এই গজল সন্তুষ্ট হয়ে শোনালাম। আমার মা বোনেদের তরফ থেকে ফরমাইশ করেছিলেন। আর এবারে আমরা শেষের দিকে যাব, প্রায় 2:30টা মতো বাজতে যায়। এবার আমরা শেষের দুটো একটি গজল গাইব, তারপরে আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। তো দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মোর দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ পড়বে সুনাম, কেউ পড়বে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা দেখো খেয়াল আমি নই গো বেলাল, খোদা দেখো খেয়াল আমি নই গো বেলাল, বেলাল সুরে আমি দেব আজান, বেলাল সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব। নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিদি না বাধা ইবলিস শয়তান, যত দিদি না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব। এটা টাকা ও দাদা, ও লজেন্স দাদা, ও লাজেন দাদা, এটা কিসের? আপনি দিলেন কাকিমা, চাচিমা, চাচিমারা দিয়েছে। আচ্ছা মানে কি এইটা আগের গজল না? না এখন না না, এটা আমি কোরবানির গজলটা গিয়েছি বলছে দেখো আগের গজল ওইটা না, এই এখন পাঠালো। তুমি ওইটা দাও, আমি দেবো, তুমি দাও না, ওইটা দিচ্ছি আমি বললাম তো। কোনো ভাগ করা, আমি দিচ্ছি, দাও কেন? 20 টাকা, 5 টাকা। আমি কি জানা আমার গজলের টাকা কই? কি জ্বালা। ঠিক আছে, আল্লাহ বিচার করবে। নাও আল্লাহ বিচার করে।
আছে যতক্ষণ মরি দেহেতে প্রাণ আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান। আমি একটা কথা বলবো, 20 টাকাটা দাও, ফেরত দাও। এই 20 টাকা 30 টাকা 50 টাকা হচ্ছে, এটা আমরা নেবো না, এটা মাদ্রাসায় দিতে যাও আমাদের মাদ্রাসা। ঠিক আছে, না তোমার না আমার, এটা মাদ্রাসা। আল্লাহ যে দিয়েছে মাদ্রাসায় তার হকে চলে যাও, আল্লাহ তার ভালো করবে। আমাদের মাদ্রাসায় সামনে জানুয়ারি মাসের 22 তারিখে জলসা আছে। 4টে ছেলে পাগড়ি পাবে, দোয়া করবেন আমাদের জন্য। এবং আমাদের এই মাদ্রাসা জলসা আপনারা ইউটিউবেতে লাইভও দেখতে পাবেন অনেক চ্যানেল থেকে। এবং এই মাদ্রাসায় আপনাদের যদি অনেক আমরা মাঝে মধ্যে একটু গজল শেখাই, কোরআনে হাফেজ হয় তো। আর আমাদের মাদ্রাসায় খুব মানে অনেক ব্যাপার আছে, আমরা চাঁদাপত্র তুলি না কোনো জায়গা থেকে, কারোর কাছ থেকে। যারা দেয় দেয়, যারা দেয় না। তো দোয়া করবেন এবং আমরা যেন আগে নিয়ে যেতে পারি, যেন এটাও একটা খুব বিশাল ব্যাপার, অনেক কষ্টকর। তো দোয়া করবেন যেন দিনের পদে খেদমত করতে পারি গজলের সাথে সাথে। তো